কাতর কণ্ঠে মুখ্যমন্ত্রীর নিকট বিনম্র আবেদন করেন এসটিজিটি চাকুরি প্রার্থীরা অবিলম্বে যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রায় 4 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত 2022 সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বার কয়েক টিআরবিটি অফিসে ডেপুটেশন প্রদান করা সত্ত্বেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও চাকরি প্রত্যাশীরা উনার সাক্ষাৎ পায়নি। তাই বুধবার ফের শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে এসটিজিটি চাকরি প্রত্যাশীরা শিক্ষা দপ্তরে আসেন, কিন্তু দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করতে না পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র আবেদন জানান 2022 সালের সকল এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অতি সত্বর যেন শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্যার যেহেতু উনি দপ্তরে এটা, আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছে ওনার দৃষ্টিতে পড়েছে যে উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে 2022 সনের আপনারা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটার মধ্যে ভুলভ্রান্তি ছিল। তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিসক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে, কারণ এখানে একটু ভেজাল আছে। তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে নবম ও দশম শ্রেণীর, কারণ শিক্ষক স্বল্পতা আজকে মারাত্মক দান করে আছে পুরো রাজ্য জুড়ে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা আবেদন করছি, নিবেদন করছি, যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না, যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন কোয়ালিফাইড করে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে এই সুখা আশা রাখছি আপনাদের মাধ্যমে। আমরা এসটিজিটি 2022 সালে যে ক্যান্ডিডেটটা কোয়ালিফাইড করেছি সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি এবং আমরা সেই আশা নিয়ে আসি যে অতি সত্বর আমাদের রেজাল্টটা আউট করে আমাদের স্কুলে বিদ্যালয়মুখী করবে। আমরা আমাদের যে 2022 সালে যে নোটিফিকেশনটা আউট হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা অবগত আছি যে ডিক্রিজ ইংলিশ কথাটা উল্লেখ নেই। তো সেহেতু আমাদের যে এসটি পোস্টটা আছে সেই এসটি পোস্টটা না তো ডিক্রিজ করা সম্ভব হবে, না তো ইউআর এর যে ইনক্রিজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি। তো সুতরাং আমাদের অতি সত্বর রেজাল্টটা আউট করে আমাদের যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয় সেই মানবিক আবেদন নিয়ে আমরা আজকে টিআরবিটিতে একত্রিত হয়েছি। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।